ভাবুন তো, এমন একটা দেশ যে দেশের নাগরিক নিজের ইচ্ছা মতো চুল কাটাতে পারে না, চুল কাটানোর জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। আমরা কেমন জামা পরবো সেটা নিজেরাই ঠিক করতে পারি, কিন্তু এদেশের নাগরিকরা কেমন জামা পরবে সেটা সরকার নিজেই ঠিক করে দেয়। তারপর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক ইত্যাদি এরকম অ্যাপগুলোকেও ব্যবহার করেছে। এমন তথ্য সরকার পেলে তাকে জেল পর্যন্ত দেওয়া হতে পারে। এই দেশের নাগরিকদের যত টাকাই হোক না কেন, ইচ্ছা করলেও সে কোনো বিলাসবহুল গাড়ি কিনতে পারবে না। অথচ বহির্বিশ্বে তাকালে দেখা যায় একটা কৃষকের যদি সামর্থ্য হয় তাহলে সে যে কোনো বিলাসবহুল গাড়ি কিনতে পারে, কিন্তু এদেশে এটা আইনিভাবে নিষিদ্ধ। হ্যাঁ, এখন আপনার কাছে অনেকটাই অদ্ভুত লাগতেছে, আর অদ্ভুত লাগারই কথা, কারণ আজকে আমরা জানবো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া, নানান রকম নিষেধাজ্ঞায় জর্জরিত হওয়া দেশ উত্তর কোরিয়া সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। উত্তর কোরিয়া দেশটির আয়তন প্রায় 1,20,540 বর্গ কিলোমিটার এবং এই দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত। উত্তর কোরিয়ার সাথে মোট 3টি দেশের স্থল সীমান্ত রয়েছে, যেমন চীনের সাথে রয়েছে 1352 কিলোমিটার, দক্ষিণ কোরিয়ার সাথে 237 কিলোমিটার আর রাশিয়ার সাথে মাত্র 18 কিলোমিটার। ওয়ার্ল্ড মেটারের তথ্য অনুযায়ী 2026 সালে দেশটির জনসংখ্যা 2,63,33,691 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 211 জন মানুষ বাস করে। দেশটির রাজধানীর নাম হলো পিয়ংইয়াং। দেশটির জনগণ ইচ্ছা করলেও যে জামা কাপড়গুলো পরতে পারে না তার মধ্যে উল্লেখযোগ্য হলো নীল কালার জিন্স প্যান্ট, আর এই দেশে এটা নিষিদ্ধ হওয়ার কারণ হিসেবে ধরা হয় জিন্স প্যান্ট পশ্চিমা বিশ্বের সংস্কৃতি। এদেশের সরকার কখনোই চায় না নাগরিকরা কোনোভাবে পশ্চিমা বিশ্বের মতো চলাফেরা করুক। এই দেশটিতে অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ রাখার প্রধান কারণ হলো দেশটির নাগরিকরা যেন কোনোভাবেই বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে না পারে। তারপরও সীমিত কয়েকটা চ্যানেল নাগরিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, সেগুলোর মাঝে শুধুমাত্র দেশের সর্বোচ্চ নেতা কিম জং উনকে দেখানো হয়। এই দেশে যে কোনো জায়গায় প্রশাসনের অনুমতি ছাড়া ক্যামেরা বা ফোন বের করে ফটো বা ভিডিও শুট করা একেবারে নিষিদ্ধ, এবং পর্যটকদের জন্য খুব সীমিত ছবি তোলার অনুমতি রয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী এই দেশে বিলাসবহুল গাড়ি রপ্তানি করা একেবারেই বেআইনি। সে কারণে এই দেশের নাগরিক যত ধনীই হোক না কেন, সে ইচ্ছা করলেও বিলাসবহুল গাড়ি কিনতে পারে না। তারপরও দেশটির সর্বোচ্চ পর্যায়ে নেতাকর্মীদের গাড়ি বহরে প্রায় সময় বিলাসবহুল গাড়ি দেখা যায়। আপনি বাংলাদেশ বা অন্য দেশে বাস করলে আপনার ইচ্ছা হলে টিকিট কেটে বিদেশে ঘুরতে যেতে পারেন, কিন্তু উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য এটা একেবারে অসম্ভব, কারণ সরকারের অনুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক সহজে দেশ থেকে বের হতে পারে না। সাম্প্রতিক তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার জিডিপি 16.45 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ এদেশের নাগরিকদের মাথাপিছু আয় 640 মার্কিন ডলার। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দেশটি সামরিক দিক দিয়ে 31তম স্থানে রয়েছে। এই দেশে এমনও কিছু অস্ত্র আছে যেগুলো তারা কখনোই প্রকাশ করেনি, তারপরও প্রায় সময় দেখা যায় অনেক নিত্য নতুন সমরাস্ত্র পরিদর্শন করে থাকে। এই দেশের সরকার সামরিক দিক দিয়ে খুব সচেতন। ইরান ইসরায়েল যখন যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল তখন বিশ্বের বিভিন্ন দেশ আলোচনার টেবিলে বসে নিন্দার প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে নিন্দার প্রতিবাদ জানানোর নিয়মটা ছিল একেবারেই ভিন্ন। যেমন অন্যান্য দেশ আলোচনা সভায় বসে নিন্দার প্রতিবাদ জানালো, উত্তর কোরিয়া কয়েকটা মিসাইল ছড়ে নিন্দার প্রতিবাদ জানিয়েছিল। আর মিসাইল ছড়া বিষয়টা এই জায়গায় থেমে নেই। এই দেশটি যখন কোনো দেশকে স্বীকৃতি দেয় তখনও মিসাইল ছড়ে, আবার যখন কোনো দেশের বিরুদ্ধে নিন্দার প্রতিবাদ জানায় তখনও মিসাইল ছড়ে। এমনকি প্রায় সময় তো শোনা যায় সামরিক বাহিনী ছাড়াও দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেই মিসাইল পরীক্ষা করে থাকেন। উত্তর কোরিয়ার সম্পর্কে আমি মাত্র কয়েক পার্সেন্ট তথ্যই দিতে পেরেছি, বাকি 90%-এরও বেশি তথ্য এখনও আপনাদেরকে দিতে পারিনি। তবে আপনারা যতটুকু জানতে পারলেন, এতটুকু জানার পর আপনার কাছে কি মনে হয়, উত্তর কোরিয়া যদি আপনার জন্মভূমি হতো তাহলে কি ভালো হতো, নাকি যেখানে আছেন সেটাই আপনার জন্য ভালো? আর পরবর্তী ভিডিওটা কোন দেশ সম্পর্কে দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।